দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিনব সব সিদ্ধান্ত নিচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি। তামিম ইকবালের নেতৃত্বে খেলোয়াড়, সাবেক ক্রিকেটার, দর্শক সমর্থক থেকে শুরু করে সরকার সবার কথাই আমলে নিচ্ছে বিসিবি। এরই ধারাবাহিকতায় গুরুত্ব দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে। চলমান নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচই হচ্ছে দিনের আলোয়। যথারীতি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজও হবে ফ্লাডলাইটের আলো ছাড়াই। দর্শকদের জন্য ফ্লাডলাইটের আলোর নিচে খেলা বেশি উপভোগ্য হলেও জাতীয় স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। ঘোষণা করা হয়েছে ম্যাচের সময়ও নিউজিল্যান্ড সিরিজের মতো এই সিরিজের প্রতিটি ম্যাচও মাঠে গড়াবে দিনের আলোয়। অজিদের বাংলাদেশ সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। 9, 11 ও 14 জুন এই তিনটি ওয়ানডে মাঠে গড়াবে। যদিও এখনও ঘোষণা করা হয়নি ভেন্যু, তবে ম্যাচগুলো মিরপুরে হওয়ার কথা রয়েছে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা 11টায়। 17, 19 ও 21 জুন অনুষ্ঠিত হবে 3টি টি-20। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। এই সিরিজের ভেন্যুও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে 3টি টি-20 ম্যাচই চট্টগ্রামে হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ ওয়ানডে খেলেছে 2011 সালে। সেই 3 ম্যাচের সিরিজে শেন ওয়াটসনের ছক্কা বৃষ্টি আজও মনে আছে সবার। 15 ছক্কায় 96 বলে 185 রানের কালজয়ী এক ইনিংস খেলেছিলেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে মাইকেল ক্লার্কের অভিষেকও হয়েছিল সেই সিরিজে। 2021 সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে 5টি টি-20 খেলেছিল মাইটি অজিরা। সেই সিরিজে 4-1 ব্যবধানে হারতে হয় মিচেল স্টার্কদের। এবার তাই ভালো করতেই মুখিয়ে থাকবে অস্ট্রেলিয়া। এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া সিরিজের সূচি। প্রথম ওয়ানডে 9 জুন, সম্ভাব্য ভেন্যু মিরপুর, শুরু হবে বেলা 11টায়। দ্বিতীয় ওয়ানডে 11 জুন, সম্ভাব্য ভেন্যু মিরপুর, শুরু হবে বেলা 11টায়। তৃতীয় ওয়ানডে 14 জুন, এই ম্যাচেরও সম্ভাব্য ভেন্যু মিরপুর এবং শুরু হবে বেলা 11টায়। প্রথম টি-20 17 জুন, সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম, শুরু হবে দুপুর 2টায়। দ্বিতীয় টি-20 19 জুন, সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম, শুরু হবে দুপুর 2টায়। তৃতীয় টি-20 মাঠে গড়াবে 21 জুন। এই ম্যাচেরও সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম, যা শুরু হওয়ার কথা দুপুর 2টায়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।